পানির যে গর্জন মনে হচ্ছে যেন এখানে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। সেই লাগতেছে জানো, একদম ব্রিজটাই ভাঙে পড়বে, কি একটা গজব করছে জানো। আমরা মোবাইলে দেখি, মানে ফেসবুকে ভিডিও দেখি, রিলস দেখি, দেখার পরে আমাদের মানে ইচ্ছে হলো যে আমরা এখানে যাই। ভাই ফিলিংস একে অন্যরকম ভাই, গরমের মধ্যে মনে হয় এইখানে থাকি যাই, এমন অবস্থা একটা ভাই। দিনাজপুর রাবার ড্যাম বাংলাদেশ নদীর উপর নির্মিত সবচেয়ে বড় রাবার ড্যাম। দিনাজপুর জেলা থেকে 18 কিলোমিটার পূর্বে ঢাকা দিনাজপুর মহাসড়কে এটি অবস্থিত। দিনাজপুর রাবার ড্যাম উত্তরবঙ্গের অন্যতম প্রধান সেচ প্রকল্প। এটি মূলত কৃষি জমিতে পানির সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত হয়েছে। তার সাথে এটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এই রাবার ড্যাম দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। নদীর উপর একটা বাঁধ যে এতটা সুন্দর হতে পারে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই আপনারাও আসুন, এই রাবার ড্যামটি দেখতে অনেক ভালো লাগবে। হ্যালো গাইজ, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যাব হচ্ছে দিনাজপুর রাবার ড্যাম দেখতে, যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাবার ড্যাম, যেটি দিনাজপুরে আত্রাই নদীতে অবস্থিত। তো আমরা সেই ড্যামটি দেখার জন্য যাবো। তো আমার সঙ্গে আছে যে দেখুন মুরসালিন। তো মুরসালিন, কী রকম লাগতেছে তোমার? আমার ভালো লাগতেছে। আমি দিনাজপুর গিয়েছিলাম কিন্তু ওখানে ভালো করে যাইনি রাবার ড্যামে। আজকে আমি প্রথম যাচ্ছি রাবার ড্যাম দেখতে। তো আমার খুব ভালো লাগতেছে, বুকটা আমার বলছে যে আমি ওখানে কখন যে যাব। তাই আজকে আমরা যাচ্ছি রাবার ড্যাম দেখতে। তো আমিও দিনাজপুর যাওয়ার সময় সেই রাবার ড্যামটি দেখছি, কিন্তু সেখানে সরাসরি নেমে কখনো দেখা হয়নি। তো আমরা আজকে সেই রাবার ড্যামটি দেখতে যাব। তো আমরা সেখানে গিয়ে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আছি হচ্ছে বিরামপুরে। তো এই যে বিরামপুর শহরের মধ্যে আছি। তো বাস আসলে আমরা সেই বাসে করে আমরা দিনাজপুর সেই আত্রাই নদীর উপর সেই রাবার ড্যামটি দেখার জন্য যাবো। বাস চলে এসেছে, আমরা এখন বাসে উঠবো। তো আমরা এখন বাসের মধ্যে উঠে পড়লাম। আমরা এখন যাবো হচ্ছে দিনাজপুরে। আমরা সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। কলকে নিয়ে যাচ্ছে, আমার খারাপ হয়ে থাকা যাচ্ছে না। তো গাইজ, আমরা চলে আসলাম মোহনপুরে। তো ওই যে সামনেই লেখা রয়েছে মোহনপুর সেতু। তো সামনেই সেই রাবার ড্যামটি। তো ওই যে মোরসালিন এখানে বসে আছে। পেয়ে গেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক গরম, তো অনেক তাপমাত্রা। ওই যে দেখুন সেই সূর্যর কি তাপ, আজকে কিন্তু অনেক গরম, গরমে একদম ঘেমে শেষ। এই যে মোরসালিন এখানে বসে বসে দম নিতেছে। মোরসালিন, অনেক গরম লাগছে নাকি? হ্যাঁ, অনেক গরম। এই গরমেতে কি করবো আর। নদীতে গোসল করবে নাকি আজকে? না, ডুবে যাবো একদম। কেন, সাঁতার পারো না? না। তো আমরা এখন সেই রাবার ড্যামে যাব। তো এই যে সামনেই সে মোহনপুর সেতু। তো এই নদীতেই সে রাবার ড্যামটি রয়েছে। আর সামনেই এরকম দুটি রাস্তার পাশে মূর্তি দেখতে পাবেন। তো মোরসালিন, এই মূর্তিগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? এগুলো আমাকে মনে হচ্ছে যে 1971 সালের যুদ্ধ। অনেক কিছু মনে হচ্ছে যে গুলি হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন সেই 1971 সালে। তো গাইজ, মোরসালিন কিন্তু আসলে ঠিক কথা বলছে। এখানে দেখুন সেই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু যেটি দিয়েছিলেন সেটি দেখানো হয়েছে। ওই পাশে কিছু মহিলা, জুলাই বিপ্লবের পরই সেই মূর্তিগুলো প্রায় ভাঙা হয়েছে। এই যে দেখুন, তাও কিছু অবশিষ্ট রয়েছে। তো এই মূর্তিগুলো আপনারা একদম ব্রিজের সামনেই দেখতে পাবেন। তো এই যে ব্রিজের সামনেই সেই বঙ্গবন্ধুর মূর্তি এবং সেই স্বাধীনতার যে মূর্তিগুলো এখানে এই রাস্তার দুই পাশেই বানানো হয়েছে। তো আমরা এখন সেই
রাবার ড্যামটি দেখতে যাবো এবং আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো মুরসালিন চলো সেই রাবার ড্যামে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি। মুরসালিন সাবধানে নামো। দেখুন এটি হচ্ছে সেই রাবার ড্যামে নামার পথ। মুরসালিন আর চলতে পারবো। আস্তে আস্তে নামা, পরে যাবে। এই যে দেখুন গাইস একদম কত উঁচু। মুরসালিন পরে গেলাম, সাবধানে নামো, পরে যাবে। এই যে মুরসালিন একদম নেমে গেল। মুরসালিন তোমার ভয় লাগেনি? সেই ভয়, একবার যদি পিছলে যেতাম না হয় কচু বানিয়ে যেতাম। তো তুমি মুরসালিন দিয়ে দেখাও, কি তুমি রাবার ড্যাম দেখতে যাবে, কেমন লাগতেছে তোমার? আমার সেই লাগতেছে, সেই স্রোত দেখবো আমি কত স্পিডে যাবে। তো আমরা সেই রাবার ড্যামের কাছাকাছি চলে এসেছি। তো এখানে আসলে আপনারা কিছু খাবার জন্য দোকান দেখতে পাবেন, যে এখানে অনেক হোটেল রয়েছে, দোকানপাট রয়েছে। তো আপনারা এখানে আসলে খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। তো আমি এখন একদম সেই রাবার ড্যামের সামনেই রয়েছি। তো এই যে দেখুন আমার সেই সামনেই সেই রাবার ড্যামটি। এই যে দেখুন কি বিশাল বড় রাবার ড্যাম। তো এত বড় রাবার ড্যাম এর আগে আমি কখনোই দেখিনি। মুরসালিন কেমন লাগতেছে? সেই লাগতেছে, আমি যেন ছাতি এটি হচ্ছে সেই দিনাজপুরের রাবার ড্যাম, যেটি আত্রাই নদীর উপরে তৈরি করা হয়েছে। তো এই রাবার ড্যামটি কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাবার ড্যাম। দিনাজপুর জেলা শহর থেকে 18 কিলোমিটার পূর্বে মোহনপুর এলাকায় আত্রাই নদীর উপর রাবার ড্যামটি তৈরি করা হয়েছে, তাই এটিকে অনেকে মোহনপুর রাবার ড্যাম বলে থাকে। এই রাবার ড্যামটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান সেচ প্রকল্প। খরা মৌসুমে সেচের পানি সংকট দূর করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। রাবার ড্যামটির মাধ্যমে খরা মৌসুমে নদী ও এর আশেপাশে নদীনালা খালবিলে পানি আটকে রেখে হাজার হাজার হেক্টর ফসলি জমিতে সেচ সুবিধা দেওয়া হয়। শুধু কৃষিকাজই নয়, চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্ষা বা ভরা মৌসুমে যখন রাবার ড্যামের উপর দিয়ে বিপুল জলরাশি আছড়ে পড়ে, তখন এটি দেখতে একটি কৃত্রিম জলপ্রপাতের মতো মনে হয়। তো গাইস আমরা এখন আছি একদম রাবার ড্যামের একদম কাছে। তো এই যে দেখুন কি বিশাল স্রোত, সে পানির এক একটা করে কি গর্জন, পানির গর্জন শুনলে আপনাদের অনেকটা আতঙ্কের মতো মনে হবে, কি বিশাল জোরে পানির সে গর্জন দিতেছে। তো এরকম একটি রাবার ড্যাম দেখতেছি নদীর উপরে, অনেক ভালো লাগতেছে। আমি জীবনে ফার্স্ট টাইম এরকম কোনো নদীর মধ্যে কোনো বাঁধ দেখতেছি, এর আগে আমি কোনো নদীর মধ্যে এরকম বাঁধ দেখিনি। কি বিশাল পানির গর্জন দেখুন, কি বিশাল, একদম যেন পানি তার প্রবল স্রোতে বয়ে চলছে তার নির্দিষ্ট গন্তব্যে। তোমার ভয় লাগতেছে না? আমাকে সেই ভালো লাগতেছে, এটা ব্রিজ ভাঙে যাবে, এটা নরমাল ব্রিজ, একদম নরমাল দড়ি বাঁধতেছে। দেখুন অনেকেই কিন্তু এই তীব্র গরমে এখানে গোসল করতেছে। আজকে কিন্তু অনেক গরম, তো এই গরমে এরকম এই নদীতে গোসল করতে কার না ভালো লাগবে। তো আমারও কিন্তু অনেক গরম লাগতেছে, নদীতে মনে হচ্ছে যেন গোসল করি। তো কিন্তু গোসল করার কোনো উপায় নেই, কারণ আমরা বাসা থেকে তেমন কোনো এক্সট্রা কাপড় আনিনি গোসল করার জন্যে। তো মুরসালিন এখানে গোসল করলে কেমন লাগতো তোমার? ও সেই তো আমি একদম এখানে এখনই ডুব দিব, আমার ওরকম লাগতেছে, আমার শুধু মনটা বলছে ঝাঁপ দেয় নাকি। সেই গরম লাগছে, সেই গরমে যদি এখানে গোসল করা সে হবে, তাই না? ও সেই মজা লাগবে আমার। আমি শুধু আমার আফসোস আমি এখানে দেখতে এসেছি কিন্তু নামতে পারিনি। তো দর্শকদের বলো তারা এখানে আসবে কিনা। দর্শকরা আপনারা যদি এখানে আসতে চান বা এসেছিলেন তা কিন্তু আপনারা কমেন্টে লিখে দিবেন। আপনারা এসে দেখেন এই কত সুন্দর গর্জন, একদম পানির এমন গর্জন যে মাইকও ফেল হয়ে যাবে এই গর্জনে। তো এই রাবার ড্যামটি তৈরি করার মূল কারণ হচ্ছে, তো এখানে যখন অনেক খরা হয় তখন কিন্তু জমিতে সেচ দেওয়ার অনেক সমস্যা হয়। তো সেই সমস্যার সমাধানের জন্য সরকার কিন্তু এই আত্রাই নদীর উপরে কিন্তু এই বিশাল বড় রাবার ড্যামটি তৈরি করেন। তো রাবারের মাধ্যমে এখানে পানি আটকিয়ে রাখা হয়। তো এখানে যে রাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রাবার রয়েছে, রাবারগুলোকে হাওয়ার মাধ্যমে ফুলিয়ে এই নদীর পানি
বাঁধ সৃষ্টি করে আটকে এখানকার যে কৃষকরা রয়েছে তাদের কৃষিকাজে সেচের জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। তো এর মাধ্যমে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু অনেক উপকার তো হচ্ছে, তো তাদের যে পানির ফসলের ঘাটতি সেটি কিন্তু তাদের পূরণ হচ্ছে। তো সরকার কিন্তু এটা আসলে একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন এখানকার কৃষকদের কথা বিবেচনা করে। তো তার সঙ্গে কিন্তু এটি একটি পর্যটন স্পটও তৈরি হয়েছে। তো এখানে কিন্তু অনেক অনেক দর্শনার্থী এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য কিন্তু তারা এখানে আসেন। এই রাবার ড্যামটি যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। নীল আকাশ, নদীর জলরাশি আর কলকল শব্দ উপভোগ করতে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসেন। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি পিকনিক স্পট, আড্ডা এবং বিকেলে সময় কাটানোর জন্য চমৎকার জায়গা। তো বন্ধুরা, এই রাবার ড্যামটি হচ্ছে দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার পূর্বে মোহনপুরে অবস্থিত। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই সৌন্দর্য দেখার জন্যে। তো আপনারা আসুন, এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে। তো আপনারা আসুন, আপনাদের দেখলে অনেক ভালো লাগে। আমরা এখন রাবার ড্যামের নিচে যাব নদীতে। তো নদীতে সেই স্রোতে একটু পা ভিজাবো। তো মুসালিম চলো। তো আমরা এখন এই রাবার ড্যামের নিচে যাবো এখন। তো এই যে এটি হচ্ছে নিচে নামানোর রাস্তা। মুসালিন, যে বালু, আমরা মনে হচ্ছে বালুর রাজ্যে প্রবেশ করেছি। গাছে যে দেখো একদম বালুর ভর্তি। দেখুন মুসালিন নামতেছে। মুসালিন সাবধানে উপর করে দেন আবার। তো দেখুন মুরসালিন নেমে গেল, এখন আমিও নামবো। তো এখানে কিন্তু অনেক বালু, জুতো একদম ভরে যাচ্ছে। সো গাইস, আমি কিন্তু এখন নদীর নিচে নেমে পড়েছি। তো এতে দেখুন কি বিশাল পানির কি গর্জন, একটা অনেকটা অবাক লাগছে এরকম পানির গর্জন দেখে। তো আপনারা কিন্তু অবশ্যই এই রাবার ড্যাম আপনারা মিস করবেন। আপনারা এই দিনাজপুরের আসবেন, দিনাজপুরে আসলে এই রাবার ড্যাম দেখতে আসবেন, আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে। কি একটি সৌন্দর্য, অপরূপ। এখানে পানি গুলাইতেছে। কিরকম লাগতেছে? সেই লাগতেছে, এত ঠান্ডা পানি। আমি ডুবতে যাব, এই পানি নরম, পানি এমন নরম। সো গাইস, এই তীব্র গরমে এই আত্রাই নদীর ঠান্ডা পানি নাড়তেছে, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে একদম ফ্রিজের পানি ঠান্ডা। বন্ধুরা, যে পানির যে গর্জন, মনে হচ্ছে যেন এখানে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। কি পানির গর্জন! কিরকম লাগছে এরকম পানির গর্জন? সেই লাগতেছে, জানো একদম ফ্রিজটাই ভাঙে পড়বে। কি একটা গজব করছে জানো, এরকম মনে হচ্ছে। দেখুন কি উত্তাল। এই রাবার ড্যামের প্রধান আকর্ষণ হচ্ছে পানির এই বিশাল স্রোত। মনে হবে সব কিছু যেন ভেঙে চুরে শেষ করে ফেলবে। পানির গর্জনে পুরো এলাকা মুখরিত থাকে। পানির গর্জন যে এতটা ভয়ঙ্কর হতে পারে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। প্রবল স্রোতে পানি আছড়ে পড়ার কারণে সাদা ফেনার রূপ ধারণ করে, যা দেখতে বেশ আকর্ষণীয়। নদীর এরকম সৌন্দর্য এর আগে আমি কখনো দেখিনি। বর্ষা মৌসুমে পানির এই বিশাল স্রোত দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ছুটে আসে। গাইস, আমরা এখন সেই নদীতে নামতেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই নদীতে নামলাম, সেই আত্রাই নদীর মধ্যে বাড়তি রয়েছে। দেখুন দেখুন মুরসালিন একদম ভয় শেষ। তো এখানে কিন্তু আপনি কিছু কোথা থেকে আসছে? জি ভাই, আমরা নীলফামারী সদর থেকে আসছি। নীলফামারী থেকে এখানে আসছেন দেখার জন্য? জি ভাই, আমরা মোবাইলে দেখি, মানে ফেসবুকে ভিডিও দেখি, রিলস দেখি, দেখার পরে আমাদের মানে ইচ্ছে হলো যে আমরা এখানে যাই। তো আসলাম, আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে আসছি, রাতের বেলা আমরা ছিলাম যে ফুলবাড়িতে ছিলাম। তারপরে আজকে সকালে আসলাম, আমরা 6 জন বন্ধু
কেমন লাগলো এখানে আসে? তো আমাদের খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগলো। আল্লাহর সৃষ্টি খুব সুন্দর। তারপর তো আপনি এরকম করছেন কেন ভাই? বলে আপনি বলুন। আমি কিছু আমার পাশে আছে দাঁড়ে, উনি আমাদের ভবিষ্যৎ সবার জামাই হবে, না দুলাভাই হবে, ভাই ভাই কিছু কোন জামাই হবে? তো এটা আমার মামু। মামু উনি ঘন্টায় প্রায় 20টা পান খায়। তো বন্ধুরা দেখেন, সে নীলফামারী থেকে কিন্তু এখানে ঘোরার জন্য আসছে। তো এই সৌন্দর্য দেখার জন্য তো আপনারও আসলে অনেক ভালো লাগবে। তো মুরসালিন আসো, আসো। তো এই রাবার ড্যামের যে শানগুলো রয়েছে এখানে কিন্তু অনেক পিছলা, আপনারা মাঝে গেলে কিন্তু এখানে পড়ে যাবে। সামনে দেখতে পাচ্ছি একটি ভাই রয়েছে। তো ভাই কেমন লাগতেছে? ভাই ফিলিংস একে অন্যরকম ভাই, গরমের মধ্যে মনে হয় এইখানে থাকি যাই এমন অবস্থা একটা ভাই। সত্যি গাইস, এখানে কিন্তু অনেক গরম। এই গরমের মধ্যে কিন্তু এই ভাই এখানে বসে রয়েছে। এইখানে আসি, পানির দোলে দোলে অনেক সুন্দর লাগতেছে, মানে অন্যরকম একটা আর কি ফিলিংস লাগতেছে মনের মধ্যে। তো এই গরমে যদি এরকম নদীতে বসে যদি থাকেন তা আপনার কার না ভালো লাগে। তো ভাই আপনার বাসা কই? ভাই বাসা হচ্ছে রংপুরের গঙ্গাচড়া। গাইস আমাদের সেই লাগতেছে, এই নদীতে আমি নামছি, অনেক ভালোই লাগতেছে, কখনো আবার অনেক ডরও লাগতেছে, টানি নিয়ে যায় এরকম মনে হচ্ছে। আমার বেশিক্ষণ এখানে থাকা যাবে না, রিস্ক নেওয়া যাবে না আমার, কিন্তু সেই লাগতেছে। ওখানে ওরা মানে মুশকিল, কীভাবে যে ওরা উঠছে ওরাই জানে। ওরা এমনভাবে উঠছে ওরা যেন রিস্ক নিয়ে উঠছে। আমি আর এখানে থাকতে চাই না। গাইস, তো এখানে কিন্তু নিচে কিন্তু অনেক পিচ্ছিল রয়েছে। এখানে যে শান করা হয়েছে এই শানটা কিন্তু অনেক পিচ্ছিল। তো আপনারা কিন্তু ওই স্রোতের মাঝে যাওয়ার চেষ্টা করবেন না, তার কিন্তু আপনি পড়ে যাবেন। আপনারা যদি গোসল করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনারা যেতে পারেন না, কিন্তু গোসল না করতে চাইলে কিন্তু আপনারা কখনোই সেখানে তার চিন্তা ভাবনা করবেন না। তো এখানে কিন্তু অনেক পিচ্ছিল রয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি। আপনারা সবাই একই গ্রুপে? হ্যাঁ, একে গ্রুপে আমরা সবাই আছি, 4 জন আসছি। কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগলো ভাই, আসিয়া সেই রকম মজা এলো। ঠিক আছে। তো আপনারা যারা এই রাবার ড্যামে আসবেন অবশ্যই গোসল করার প্রস্তুতি নিয়ে আসবেন। এই নদীতে এসে যদি গোসল না করেন তাহলে কিন্তু আপনাদের একটা আক্ষেপ থেকে যাবে। তো আপনারা অবশ্যই আসার সময় গোসল করার চিন্তা ভাবনা করে আসবেন। তো আমরা সেই গোসল করার চিন্তা ভাবনা করে কিন্তু আসিনি, তাই গোসল করলাম না। তো বন্ধুরা, আমরা এখন নদীর নিচে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন উপরে উঠতেছি। তো নিচে ঘুরলাম, অনেক ভালো লাগলো। তো মুরসালিন, নদীর নিচে কীরকম লাগলো? সেই লাগলো, আর একটু যদি একটা হয় ভালো লাগলো হয়, কিন্তু এখানে পিছলা পড়ে যাবো তাই যাচ্ছি। তো গাইস, নিচে কিন্তু অনেক পিছলা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই উঠে আসলাম। তো নিচে কিন্তু অনেক ভালো লাগলো। তো তার সঙ্গে কিন্তু আজকে অনেক গরম। তো এই গরমের মধ্যে এই নদীতে গোসল করতে পারলে কিন্তু অনেক ভালো লাগতো। তো গোসল করার জন্য সেরকম কোনো প্রস্তুতি নিয়ে আসা হয়নি। তো গরমে যেন জীবন বের হয়ে যাবে সেরকম একটি কী অবস্থা। তো সামনে আমরা অনেকগুলো রাবার দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো রাবার সারি সারি করে রাখা হয়েছে। তো এই যে রাবারগুলো দেখতেছেন কি বিশাল মোটা। তো এই রাবারগুলোর মাধ্যমেই কিন্তু পানি আটকানো হয়। তো দেখুন, মুরসালিন কিন্তু রাবারের মধ্যে নাচতেছে। মুরসালিন নেমে যাও, গালাবে এখানে যারা আছে। তো এই যে দেখুন কতগুলো এখানে রাবারগুলো রয়েছে। তো এই রাবারগুলোই কিন্তু এই যে বাড়তি রয়েছে এখানে কিন্তু এই রাবারগুলি দেওয়া রয়েছে। তো এই রাবারগুলিতে হাওয়া প্রবেশ করে কিন্তু এই বাঁধের পানি আটকানো হয়। তো আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো তো কিভাবে হাওয়া দেওয়া হয়। তো চলুন। সো গাইস, আমার পিছনে যে পাইপটি দেখতেছেন, তো এই দেখুন, তো এই সে পাইপ। তো এই পাইপের মাধ্যমেই কিন্তু এই রাবার ড্যামটি খোলানো হয়। তো এই যে দেখুন রাবারগুলো রয়েছে এখানে। তো এই যে পাইপটি রয়েছে, এই পাইপের মাধ্যমেই কিন্তু এই রাবার ড্যামের মধ্যে হাওয়া প্রবেশ করানো হয় এবং সেগুলো খুলে গেলে তো এখানে বাঁধ সৃষ্টি হয়। তো কৃত্রিমভাবে যে আমরা পানিটা পাচ্ছি, তো এই পানির মাধ্যমে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু তাদের জমিতে সেচ প্রদান করতে পারতেছে। এটি একটি বাংলাদেশের জন্য একটি ভালো মাইল ফলক। তো বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এরকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। তো এই যে সামনে যে ঘরটি দেখতেছেন, তো এই ঘরের থেকে কিন্তু হাওয়ার মাধ্যমে এই পাইপ দিয়ে এসে এই রাবার ড্যামটি খুলিয়ে নদীর পানি আটকানো হয়
এই জন্য এটিকে বলা হয় রাবার ড্যাম। সো গাইস, গরমে কি একটা অবস্থা, মনে হচ্ছে যেন জীবনটাই বের হয়ে যাবে, কি গরম। মুরসালিন, তোমার কিরকম গরম লাগতেছে? এত গরম বলার মতন না, এটা ঠান্ডা জায়গাও নেই। সো গাইস, অতিরিক্ত মারাত্মক গরম, কিন্তু মনে হচ্ছে যেন আমরা যেন মরুভূমিতে রয়েছি। তো নদীতে গোসল করতে পারলে অবশ্যই ভালো লাগতো। তো এই গরমে কিন্তু জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। গাইস, ঘোরাঘুরি করে গরম লেগেছে, তো মুরসালিন দুইটা ড্রিঙ্কও নিয়েছে। সেই গরম। তো এই যে রাবার ড্যামটি রয়েছে, তো রাবার ড্যামের পাশে কিন্তু আপনারা এখানে দোকান পাবেন খাবার জন্যে। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, অনেক গরম লেগেছে। তো এরকম এই যে দোকানের টঙে বসে এরকম রাবার ড্যাম দেখতেছি, তার সঙ্গে আতের নদীর ব্রিজ, অনেক ভালো লাগতেছে। সো বন্ধুরা, এই ব্রিজের উপর থেকে দেখুন সেই রাবার ড্যামটি, সেই দেখুন ব্রিজের উপর থেকে সেই রাবার ড্যামটি দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। তো সেই রাবার ড্যাম কি স্রোত, কেমন লাগতেছে মুরসালিন? সেই লাগতেছে এখান থেকে দেখতে, কিন্তু ভয়। ওই যে দেখুন সেই রাবার ড্যামটি, তো ওই দিকে নদীটি একদম চলে গিয়েছে ভারতের দিকে। তো এই নদীটি কিন্তু একটি আন্তঃনদী, তো এই নদীটি বাংলাদেশ থেকে ভারতের মধ্যে কিন্তু প্রবেশ করেছে। তো এই যে সোজাই যে দেখতেছেন সামনে কিন্তু ভারত, তো একবারে ভারতের মধ্যে এই নদীটি প্রবেশ করেছে। আর সেই ব্রিজ থেকে আবারও দেখাচ্ছি সেটা রাবার ড্যামটি, অনেক ভালো লাগতেছে দেখতে। যখন এই ব্রিজ থেকে কোনো গাড়ি যাচ্ছে মনে হচ্ছে যেন ব্রিজটি ভূমিকম্পের মতো দুলতেছে। তো মুরসালিন, যখন গাড়ি যাচ্ছে তোমার মনে হচ্ছে দুলতেছে? মানে কি এই জন্য পড়েই যাবে একদম, ওরকম মনে হচ্ছে। আমার সেই ভয় লাগতেছে, এখানে আমার ফাঁকা আছে বুঝিছে। তো গাইস, আমারও কিন্তু অনেক ভয় লাগতেছে, যখন গাড়ি যাওয়ার সময় ব্রিজটি যেন মনে হচ্ছে ভেঙে পড়বে, একদম ভূমিকম্পের মতো দুলতেছে। তো এই যে সামনে দেখুন এখানে ব্রিজটি ফাঁকা রয়েছে। সো গাইস, আজকের উপলক্ষটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।